হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স রাহুল বাগ 4747 এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে কমেন্ট শেয়ার লাইক করে পাশে থাকো এবং তোমাদের জন্য নিত্য নতুন আপডেট পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো দেখা যাক আমার এই ব্লগ কেমন লাগলো, তোমাদের জানাবে কমেন্টে, যাতে আমি তোমাদের কমেন্টের উপরে আরও আমি ভিডিও বানাতে পারি। তো দেখো বন্ধুরা, আজ এখানে মেলা হচ্ছে, বাসুলি মন্দির মেলা, মা বাসুলির মেলা। তো এখানে হরিনামও হচ্ছে, যেখানে এসছে বিখ্যাত হরিনামের শ্রেষ্ঠ, যেটুকু আমার জানা, তো শম্পা গোস্বামী। তো দেখো হরিনাম হচ্ছে আর প্রচণ্ড পাবলিক, সবাই দর্শকেরা বসে বসে দেখছে। আর এটা হলো মা বাসুলির মন্দির, দেখতে পাচ্ছ, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তো এই হচ্ছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের শুশুনিয়া পাহাড়ের সামনে ছাতনা বাসুলি মন্দির। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি একটু কোনো ভালো লাগে তো প্লিজ কমেন্ট করবে আর এইভাবে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, বাচ্চারা খেলনাটা পেয়ে কি খুশি, আর চারিদিকে লোক, প্রচণ্ড মেঘ চমকাচ্ছিল, তার মধ্যেও আমি ক্যামেরাটা করেছি। আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে মেলাতে এসেছি আমি তো প্রায় 10টার পর মেলা গেছি, কারণ 10টার সময় জানি ফাঁকা থাকে, তো তাও প্রচণ্ড ভিড়, কারণ শম্পা গোস্বামী এসছে হরিনাম করতে, তো সেই জন্যে দর্শক। আর মেলায় এলে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আমার ধোসা আর ফুচকা। সব অপরূপ নারীরা যাচ্ছে মেলা দেখতে, খুবই ভালো লাগছে দেখে। আহা, দেখো কি সুন্দর একটা পরিবেশ, তো যেখানে প্রতিটি মানুষ কোনায় কোনায় ছড়িয়ে গেছে। আর তার চেয়েও বড় জিনিস হলো যে মেলায় আসতে পেরে আমি সত্যিই গর্বিত। তো হরিনাম চলছে, চণ্ডীদাস মঞ্চ দেখতে পাচ্ছ, তো সত্যিই আমার এই পরিবেশ খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ চমকাচ্ছে, কারণ বৃষ্টি খুব শীঘ্রই এলো বলে। যাই হোক বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এই ভিডিওর অংশগুলো পুরোটাই আমি একাই বানাইনি, আমার সাথে একজন বন্ধু ছিল, সেও ক্যামেরা ধরেছে, কারণ একার জন্য এতটা সম্ভব নয়। তো দেখো বন্ধুরা, আজকের এই ব্লগ, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবে কেমন লাগলো। প্রতিটি মানুষের কোনায় কোনায় ভালোবাসা ছড়িয়ে আছে এবং মা বাসুলি খুবই জাগ্রত, এখানে তুমি যা চাইবে সেটাই পাবে। তো মা মনস্কামনা সবারই পূর্ণ করে, কিন্তু আমি হচ্ছি ব্যাড লাক, যে আমি চাইতে পারি না। আমি শুধু মেলায় মা বাসুলির কাছে এলে জিজ্ঞাসা করি, মা সবাই তোমার কাছে চাইতে আসে, কিন্তু আমি চাইতে আসিনি আজ, আমি জানতে চাই তুমি কেমন আছো মা। তো মা উত্তরে বলে, তুই যে আমার খবর নিয়েছিস এতেই আমি খুব ভালো হয়ে গেছি, খারাপ ছিলাম। যাই হোক, চলো আগে দেখা যাক ভিডিওটা। কিছুক্ষণের মধ্যেই দেখো ঝড় বৃষ্টি আসবে, আমি তো ভিতরে ঢুকে পড়বো ভাবছি, করার কিছু নেই, ঝড় বৃষ্টি এলো বলি। এরপর দেখো সিনটা, বাচ্চাটা দেখো ঠাকুরের ঘন্টিটা বাজাচ্ছে, ঘন্ট বাজাচ্ছে। এই যে অসুস্থ মানুষ একজন শুয়ে আছে বেচারা। তো দেখো ঝড় শুরু হয়ে গেছে, সবাই ছোটাছুটি শুরু করবে এরপর। আর প্রচণ্ড ঝড় দিচ্ছে, বৃষ্টি হচ্ছে এলো বলে। দেখো সবাই ছোটাছুটি আরম্ভ করেছে, খুব বজ্রপাত হচ্ছে। আর সেই মাঝে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, সবাই দেখো ছুটাছুটি করছে।
অনেকেই মন্দিরের ভিতরে আসছে, ছুটাছুটি করছে, প্রচণ্ড চমকাচ্ছে, বৃষ্টি এলো বলি ঝড় শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা তোমাদের জন্য বানালাম, যদি ভালো লাগে। যদিও আমি জানি ভিডিওটা ঠিকমতো আমি বানাতে পারিনি, তো যাই হোক কম টাইমে যেটুকু পেরেছি তোমাদের জন্য বানিয়েছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো। আর তোমাদের একটি কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের কমেন্টের উপর টপিক তৈরি করব আমি। তো নেক্সট দেখো কী হচ্ছে আগে আগে। তো দেখো মেয়েটা তার বাবাকে মন্দিরে নিয়ে আসছে। মেয়েটার বাবার প্রতি কত ভালোবাসা শ্রদ্ধা দেখে খুব ভালো লাগছে। এই যে মহিলা দেখুন, বয়স্ক মহিলা বেচারা কষ্ট করে মেলায় এসছে, দেখে খুবই খারাপ লাগে। যাক এখন অবধি মানুষটা ইনকামের রাস্তায় আছে, তো খুব ভালো লাগছে দেখে। ভগবান করুক সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আর তোমরা যারা দেখছো তোমাদেরও প্রতিটি ফ্রেন্ডের ভালো হবে এবং সত্যিই তোমাদের ভালো হবে, কারণ এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদেরও মন ভালো হয়ে যাবে। ঠাকুরকে ধূপ দেখাচ্ছে। তো চলো বন্ধুরা, এরপর আসা যাক অন্য একটা মোমেন্টে। প্রচণ্ড ভিড় এখানে। মন্দিরের ভিতরটা দেখাবো তোমাদের, যে মন্দিরের ভিতরের অবস্থা কীরকম দেখো। আমি তো বেরিয়ে গেলাম ঝড় জলের মধ্যে, কারণ আমি এত এরকম পরিস্থিতিতে ভিতরে থাকতে পারছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল। তো জাস্ট দেখো মন্দিরের ভিতর কত ভিড়। আবার একজন বলছে এই সময় ক্যামেরা করার টাইম পাস নাই তুমি বুঝো না, কথা বলো না। এইভাবেই ক্যামেরা আমার চলছে। আবার একজন ভাবছে যে আমিও ছবি তুলছি, ছবি নয় ভিডিও বানাচ্ছি। আর ভিডিও বানালে কেউ কিছু বলবে না, ছবি তুললে সেটা একটা বাজে জিনিস হয়। তো দেখো বাচ্চাদের চড়ক এসছে, তো গ্রামের মেলা, তো সেইভাবে আছে না। এটা হচ্ছে জুসের দোকান। এখানে আমার সবচেয়ে ফেভারিট জুস ছিল রুবেরি জুস, আর তোমার হচ্ছে ওটা কি বলে দেখো, দেখতে পাবে রুবেরি জুস আর স্ট্রবেরিটা, দুটো জুসই আমি মিক্স করে নিয়েছিলাম যে কেমন লাগছে দেখি। আর দুটো একবার করে আলাদা করেও নিয়েছিলাম। কাকুটা খুবই ভালো। আর পুদিনার জুসটা এটা নিয়েছিলাম কিন্তু খেতে পারিনি, ভালো লাগেনি। হ্যাঁ, ম্যাঙ্গো জুস, মশলা নয়, ব্লুবেরি জুস আর স্ট্রবেরিটা খুবই ভালো লেগেছে। তো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ কমেন্ট করবে, আর এইভাবে আমার পাশে থেকো, যাতে আমি নিত্য নতুন আপডেট দিতে পারি এবং নিত্য নতুন ভিডিও আনতে পারি তোমাদের জন্য। এটা হচ্ছে মা বাসুলির হাত। এই হাতের পেছনে একটা রহস্য আছে, তো যেটা হলো মা বাসুলি একদিন শাখা পরার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। এক শাখা রেখে বলল যে মা আমি, বলছে বাবা আমি শাখা পরব। সেই শাখা পরিয়ে দেয়, ওই শাখা পরিয়ে দেয়। তো তারপরে গিয়ে জানতে পারে, ঘুরে দেখে যে মেয়েটি নেই। তো তখন থেকেই এই ঠাকুরের মা বাসুরির প্রতিষ্ঠাতা। তো দেখো বন্ধুরা, এইভাবে মায়ের হাত কিন্তু বেরিয়ে থাকে প্রতি বছর জলের নিচ থেকে। এবং এই ভিডিওটি বিশেষ করে বানানো হয়েছে, কিছু লেটেস্ট জিনিস দেখানো হবে। এই লেটেস্ট জিনিসের মাঝে এটাও একটা লেটেস্ট, দেখতেই পাচ্ছ তোমরা। তো ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তো অবশ্যই দেখবে। আর এই ভিডিওটা খুবই কষ্ট করে বানিয়েছি, কারণ ঝড় জলের মাঝেও ক্যামেরা চলছে। আমি জানি যে ভিজে গেলে মোবাইল ক্ষতি হবে, কিন্তু সত্যি বলতে মোবাইলটা আমার ওয়াটারপ্রুফ, ওই জন্য আমি একদমই চিন্তা করিনি। আমি ঝড় জলের মাঝেও বৃষ্টি পড়লেও আমি ভিডিও ক্যামেরা করে গেছি,
আর এই হচ্ছে হরিনাম। দেখো কত কত দর্শক সবাই বসে হরিনাম শুনছে, আর সাথে অনেক অনেক মানুষের সমাগম। যেখানে গ্রামের মধ্যে যেটা হয়, চেয়ার নেই, নিচে বসেই তোমার হরিনাম শোনা হচ্ছে, তিরপল পাতা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাও। নেক্সট চলো বন্ধুরা, আজকের মতো আজ আমি এখানেই আমার ভয়েস শেষ করলাম। তো দেখো সত্যি একটা অসাধারণ শম্পা গোস্বামী যে হরিনাম করছে, খুবই বিখ্যাত হরিনাম জগতের একজন শ্রেষ্ঠ আমি মনে করি শম্পা গোস্বামী। তো চলো বন্ধুরা, আমি তাহলে আজ আমি এখানেই শেষ করি ভিডিওটা, নয় আমার ভয়েসটা। তো দেখো বন্ধুরা কীভাবে সবাই দাঁড়িয়ে হলেও দেখছে, মানে মানুষের এখন হরিনামের প্রতি আলাদা ইন্টারেস্টেড। কিন্তু সত্যি বলতে আমার হরিনামের প্রতি এখন ইন্টারেস্ট নেই, কারণ সত্যি বলতে শুনতে ভালো লাগলো, কারণ শম্পা গোস্বামীর গলা তো শুনতে ভালো লাগলো, কিন্তু ইন্টারেস্টেড নেই। যাদের বিয়ে হয়েছে তাদের বেশি ভালো লাগবে বিয়ে হওয়ার পরে। তো আমি এখনও বিয়ে যদিও করিনি, তো আমার এইসব হরিনাম নয়, আমার ভজ গৌরাঙ্গ ভালো লাগে। হরিনাম করতে ভালো লাগে না, আমার ভজ গৌরাঙ্গ হবে, একটু রোমান্স হবে, সেই সব দেখতে ভালো লাগে। তো যাই হোক, ঠাকুরকে ঠাকুরই হয়, তো ঠাকুরের খারাপও লাগেনি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে নিতাই গৌর, এটা আরেকটা মন্দির। তো সেখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিক এবং প্রতিটি পরিবেশ, যেখানে কোণে কোণে মানুষ ছড়িয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর ভয়েস যদি খারাপ মানে দেওয়াটা ঠিক না হয় তো প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ ভয়েস দেওয়ার অভ্যাসটা এক্সপিরিয়েন্সটা খুবই আমার কম। তো যাই হোক, ধীরে ধীরে আস্তে আস্তে ভালোভাবে ভয়েস দিতে পারবো, আশা রাখছি তোমাদের ভালোবাসায়। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে মেলার ভিতরে মেলা চলছে, আর এখানে দেখো কৃষ্ণ ঠাকুরগুলো ঝুলছে। এই কৃষ্ণ ঠাকুরগুলো আমি 4টা নিয়েছিলাম, তো কম দাম, একদম 60 টাকা করে নিল। সত্যি খুব ভালো লাগছিল। তো দেখো কি সুন্দর লাগছে, মানে সত্যি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তো এরকম কৃষ্ণ ঠাকুর আমি 4টা নিয়েছি। তো ভিডিওটার দেখো কি সুন্দর দোল খাচ্ছে কৃষ্ণ ঠাকুর। আর মেলায় আমি তোমার ওই বোম্বে ধামাকা যে লটারিটা চলছিল, তো সেখানেও আমি গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি তোমার লটারি কাটলাম, তো আমি একটা পেয়েছিলাম বড় গামলা। তো সেটা আমি নিয়ে দেখলাম কি করব, তো সেটার জায়গায় এক্সচেঞ্জ করে অন্য কিছু নিয়ে নিলাম। এই দেখো বোম্বে ধামাকা চলে এসছে। তো এখানে আমি এসে বোম্বে ধামাকে ফার্স্ট প্রাইজ পেয়েছি, জাস্ট 5 টাকা করে টিকিট, 10টা কেটেছিলাম, তো 10টার মধ্যে একটা প্রাইজ পেয়েছি, ফার্স্ট প্রাইজ। তো সেটা এক্সচেঞ্জ করে আমি অন্য কিছু নিয়েছি। তো দেখো বন্ধুরা, আজ তাহলে ভিডিওটার অন্তিম পর্বে চলে এসেছি বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ওই যে দেখতেই পাচ্ছেন প্রাইজ। টাটা বন্ধুরা, আজ আসি, আবারও নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।